আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করা। সেটি হচ্ছে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? এই বিষয়ে আসলে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় এ ব্যাপারে ২ টি মত পাওয়া যায় ওলামা একরামের। এখন বর্তমান সময়ে বিজ্ঞ ওলামা একরাম এবং ইসলামিক স্কলার যারা আছে, মুফতি সাহেবগণ আছেন, তারা বলেন যে একই পশুতে কুরবানি এবং আকিকার অংশ নেওয়া যদি পশুটি বড় হয়, যেমন উট, গরু, মহিষ হয়, তাহলে এক্ষেত্রে জায়েজ আছে। আবারও বলছি, একই পশুতে উট, গরু, মহিষ এই জাতীয় পশুতে যেখানে ৭ টা ভাগ নেওয়া যায়, এই পশুতে আকিকার অংশ নেওয়া এবং কোরবানির অংশ এটা জায়েজ আছে। তো এই ব্যাপারে সূক্ষ্ম বিষয় হচ্ছে, এক ব্যক্তি একই অংশের মধ্যে কোরবানি এবং আকিকার নিয়ত যদি করে তাহলে এটা জায়েজ নেই, কুরবানি আদায় হবে। একই অংশের মধ্যে যদি আকিকা এবং কুরবানি নিয়ত করে তাহলে সেটা জায়েজ হবে না। ভিন্ন ভিন্ন অংশ নিতে হবে। ২ টা ইবাদতের জন্য ভিন্ন ভিন্ন অংশ নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা হাদিসের মধ্যে এর প্রমাণ পাই, আহ, হচ্ছে ২ টাই যেহেতু ইবাদত, কুরবানি এবং আকিকা, অতএব একাধিক ইবাদত যেহেতু পশুটি ৭ ভাগে দেওয়া যায়, অতএব ৭ অংশের যে কোনো একটা অংশে যদি ভিন্ন ভিন্ন নিয়ত করে তাহলে যেটা জায়েজ আছে, কোনো সমস্যা হবে না। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আকিকাকে শুধুমাত্র আমরা পশু দেওয়াটাই সুন্নাহ হিসেবে দেখি। হাদিসের মধ্যে আসছে, যখন সন্তান জন্ম লাভ করে তখন তার সুন্দর নাম রাখা সুন্নাহ, এবং ৭ দিনের মাথায় ৭ম দিনে আকিকা দেওয়াটা এটাও সুন্নাহ। অতএব আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা হচ্ছে এখন সন্তান হয়েছে, আমরা কুরবানির সময় একবারে দিব, অনেক লম্বা সময় নিয়ে আমরা সময়টাকে খেয়াল করি না। আপনাকে বুঝতে হবে, পশু দেওয়াটা যেমন সুন্নাহ, আকিকার পশু আকিকা দেওয়া যেমন সুন্নাহ, অনুরূপভাবে সময়ের দিকে লক্ষ্য রাখাও সুন্নাহ। অতএব আমরা ২ টা ইবাদতকে আমরা আলাদা আলাদাভাবে সুন্দরভাবে বুঝে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।